নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটি আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট সিরিজের অন্তর্গত। আজকের আলোচনার বিষয়বস্তু পলিটি এবং পলিটি বিষয়ের ছোট্ট একটি সাব টপিক বা সাব ইউনিট, ভারতের অঙ্গরাজ্যের পুনর্গঠন। এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ ভারতের অঙ্গরাজ্যের পুনর্গঠন এই যে টপিকটা আছে, এই টপিকের অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি খুব ভালো করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের অ্যান্সার এবং বিশ্লেষণ এটা কিন্তু পাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, ভারতের অঙ্গরাজ্যের পুনর্গঠন, এখানে প্রথম প্রশ্ন আছে, কোশ্চেন নম্বর 1, উত্তর পূর্ব ভারতের রাজ্য পুনর্গঠনে গুরুত্বপূর্ণ আইন কোনটি? আমরা নর্থ ইস্ট জানি যেটা, সেই নর্থ ইস্টের রাজ্য পুনর্গঠনের গুরুত্বপূর্ণ আইন কোনটি ছিল? অপশান এ উত্তর পূর্ব পুনর্গঠন আইন 1965, অপশান বি উত্তর পূর্ব পুনর্গঠন আইন 1971, অপশান সি উত্তর পূর্ব পুনর্গঠন আইন 1969, অপশান ডি 42তম সংবিধান সংশোধনী আইন। আমরা বন্ধুরা জানি অপশান বি এটা অ্যান্সার হবে, অর্থাৎ উত্তর পূর্ব পুনর্গঠন আইন 1971। এই সময় কিন্তু উত্তর পূর্ব ভারতের ব্যাপকভাবে পরিবর্তন বা রাজ্য পুনর্গঠন হয়েছিল। কোশ্চেন নম্বর 2, সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে রাজ্য পুনর্গঠন করা হয়? অপশান, আমরা জানি রাজ্য পুনর্গঠন স্বাধীনতার পরবর্তীকালে 1956 সাল থেকে শুরু হয়েছে, তারপরে বিভিন্ন সময়ে করা হয়েছে, যার জন্য 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এবং 1956 সালে সেটা কার্যকরী হয়। তো সেই কোন অনুচ্ছেদ বা কোন অনুচ্ছেদের অধীনে সেগুলো করা হয়? অপশান এ অনুচ্ছেদ 2, অপশান বি অনুচ্ছেদ 5, অপশান সি অনুচ্ছেদ 4, অপশান ডি অনুচ্ছেদ 3। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3 অনুসারে কিন্তু রাজ্য পুনর্গঠন করা হয়। আচ্ছা, চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 3, নিম্নলিখিত কোন রাজ্যটি সর্বশেষে গঠিত হয়েছে? অর্থাৎ এর মধ্যে কোন রাজ্যটি সবচেয়ে শেষে গঠিত হয়েছে? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি ছত্তিশগড়, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি লাদাখ। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান এ তেলেঙ্গানা। আমরা জানি তেলেঙ্গানা কিন্তু 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছে, আর লাদাখ 2020 সালে হয়েছে, কিন্তু সেটি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, এটা কিন্তু রাজ্য নয়। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না তোমরা। যা, চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 4, প্রশ্ন নম্বর 4-এ চলে যাব। বন্ধুরা দেখো, প্রশ্ন নম্বর 4-এ, নাগাল্যান্ড কবে পূর্ণাঙ্গ রাজ্যের বা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? নাগাল্যান্ড কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? অপশান এ 1956, অপশান বি 1960, অপশান সি 1963, অপশান ডি 1971। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি 1963। অর্থাৎ 1963 সালে কিন্তু নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যরূপে আত্মপ্রকাশ করে। কোয়েশ্চন নম্বর 5, বোম্বে রাজ্য ভেঙে মহারাষ্ট্র গুজরাট গঠিত হয় কবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ 1956, অপশান বি 1958, অপশান সি 1962, অপশান ডি 1960। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি 1960 সালে এটি কিন্তু সংগঠিত হয়। চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, নিচের কোন রাজ্যটি 1956 সালে গঠিত হয়নি? অর্থাৎ 1956 সালে আমি বললাম প্রথম রাজ্য পুনর্গঠন শুরু হয়, তো সেই 1956 সালে কোন রাজ্যটি গঠিত হয়নি, পরে হয়েছে? অপশান এ কেরল, অপশান বি কর্ণাটক, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু পরে গঠিত হয় 1960 সালে। আচ্ছা, চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 7, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের প্রধান ভিত্তি কী ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? অপশান এ ধর্ম, অপশান বি ভাষা, অপশান সি প্রশাসনিক সুবিধা, অপশান ডি অর্থনৈতিক সামঞ্জস্য। বন্ধুরা, এখানে আমরা সবাই জানি উত্তর হবে অপশান বি ভাষা। অর্থাৎ ভারতের রাজ্য পুনর্গঠন হয়েছিল কিন্তু ভাষার ভিত্তিতে। আচ্ছা, চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 8, প্রশ্ন নম্বর 8-এ আমরা কিন্তু চলে যাব। আচ্ছা, প্রথম 8-এ চলে গেলাম। দেখো কি আছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কবে? অপশান এ 1953, অপশান বি 1956, অপশান সি 1950, অপশান ডি 1947। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান এ 1953। 1953 সালে কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। প্রশ্ন নম্বর 9, রাজ্য
পুনর্গঠনের জন্য গঠিত প্রথম কমিশন কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম কমিশন কোনটি ছিল? অপশান এ দার কমিশন, অপশান বি JAVP কমিশন, অপশান সি রাজ্য পুনর্গঠন কমিশন, অপশান ডি ফজল আলী কমিশন। বন্ধু এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ফজল আলী কমিশন। এটা কিন্তু সর্বপ্রথম গঠিত হয়েছিল। কোশ্চেন নম্বর 10, ভাষার ভিত্তিতে ভারতের প্রথম অঙ্গরাজ্য কোনটি পুনর্গঠিত হয়? অর্থাৎ ভাষার ভিত্তিতে প্রথম গঠিত অঙ্গরাজ্য কোনটি? অপশান এ কেরল, অপশান বি তামিলনাড়ু, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি কর্ণাটক। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু ভারতে ভাষার ভিত্তিতে গঠিত সর্বপ্রথম রাজ্য। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভারতের রাজ্য অঙ্গরাজ্যের পুনর্গঠনের উপরে 10টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। তোমরা যদি অ্যান্সার কি পেতে চাও, আমি কিন্তু অ্যান্সার কি পরবর্তী সময়ে বা পরবর্তী ভিডিওর শেষে কিন্তু এইভাবে কিন্তু অপশান ওয়াইজ কোশ্চেনের অপশান ওয়াইজ এর আমরা কিন্তু এইভাবে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। আমরা এখানে অ্যান্সার কিটাও কিন্তু প্রোভাইড করে দিয়েছি, তুমি স্ক্রিনশট করে নিতে পারো অ্যান্সার কিটা। এভাবে কিন্তু অ্যান্সার কি প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এই রিলেটেড আরও ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।